ধন্যবাদ, শুভ সকাল আপনাকে। এই মুহূর্তে আমরা আছি কারণ বাজারে। এখানে কিন্তু সকালে আসার পর থেকে দেখা গেছে যে ক্রেতাদের সমাগম বেশ অনেকটাই ভালো রয়েছে, কিন্তু তারা কিন্তু আসলে কেনাকাটা করতে পারছেন না। এখানে ক্রেতাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, আসলে বিক্রেতারা যতই বলুক না কেন যে সবজির দাম গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে কিংবা দাম কমেছে, কিন্তু বাস্তবে ঘুরে দেখা গেছে যে সবজির দাম কিন্তু এখনও বাড়তে রয়েছে। বাজারে নতুন করে সিম উঠেছে, সিমের দাম পৌঁছেছে 140 টাকা কেজিতে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 100 টাকায়, টমেটো বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে এবং করলা বিক্রি হচ্ছে কিন্তু 110 টাকা কেজিতে, লম্বা বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা এবং গোল বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এছাড়া লাউ বিক্রি হচ্ছে 80 টাকা পিসে। সব কিছু মিলে আসলে বলা যায় যে ক্রেতারা বলছেন যে আসলে তারা যে বাজেট নিয়ে বাজারে আসছেন সেই টাকা দিয়ে কিন্তু তারা আসলে ব্যাগ ভরতে কেনাকাটা করতে পারছেন না, এবং বিক্রেতারা কিন্তু বারবার বলছেন যে তারা আসলে যেই দামে কেনাকাটা করছেন এবং সেই দামে তারা বিক্রি করছেন। তো ক্রেতাদের এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু বিক্রেতারা বলছেন যে আসলে তারা বেশি দামে কেনাকাটা করাতেই বেশি দামে বিক্রি করছে। এছাড়া বাজারে এখন সবথেকে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সব কিছু মিলে বলা যায় আসলে এই উচ্চ মূল্যদরের বাজারে কিন্তু ক্রেতারা বেশ হিমশিম খাচ্ছে, এবং তারা কিন্তু বারবারই বলছেন যে বাজার মনিটরিংয়ের জন্য খুব বেশি তাগিদ দিচ্ছেন তারা। তো এই ছিল কারণ বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা খুলনা বাজার দর সম্পর্কে জানতে চলে যাব সহকর্মী মাসুদের কাছে, তিনি জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। জি ধন্যবাদ রিয়া। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার নিউ মার্কেট কাঁচা বাজারে। এখানে যতটুকু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে আমি জেনেছি যে তুলনামূলক সবজির দাম কিন্তু কিছুটা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটা সবজির দাম কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। আমি যদি এই মুহূর্তে বাজারে চিত্রটা একটু দেখাতে চাই যে এখন যে সমস্ত সবজি বাজারে এসেছে অর্থাৎ মৌসুমি সবজি, সবগুলো সবজির দামই কিন্তু তুলনামূলক কম। আমরা দেখেছি যে কাঁচা মরিচ সব থেকে বেশি পরিবর্তন হয়েছে, যেটা কিনা 2 সপ্তাহ আগেও 150-200 টাকা কেজিতে বিক্রি হতো, সেটা কিন্তু এবার 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি 40, উচ্ছে 40, কাঁকরোল 50, পটল 40, বরবটি 50, কুশি 60। প্রত্যেকটা সবজির দামে কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। এবং যে জিনিসটা এখানে ঘটেছে, পাইকারি এবং খুচরা বাজারে সবজির দাম কমে যাওয়ার কারণে যে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে, একই সাথে কিন্তু উৎপাদন খরচ উঠবে না এটা ভেবে কিন্তু আসলে চাষিদের মধ্যে কিন্তু একটু আতঙ্ক রয়েছে। আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই যে বাজারে আসলে বর্তমান পরিস্থিতি কি, দাম কি তুলনামূলক কম না বেশি? কম। কেন কমেছে কি মনে করছেন? কাস্টমার পাতি নেই, মাল আমদানি হয়ে গেছে, এই জন্য কম। বৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হয়েছিল, কিন্তু এখন আবার লাগাইছে, এখন ভালো। দাম কেমন, কোন কোন সবজি কি দাম? পটল 60 টাকা, কুশি 60 টাকা, কাঁকরোল 60 টাকা, উস্তে 60 টাকা, সিম 160 টাকা, বেগুন 100 টাকা, আপনার শশা 60 টাকা, পেঁপে 30 টাকা, ঝিঙা 80 টাকা। কাঁচা মরিচের দাম দেখলাম যে তুলনামূলক বেশ কম, এর কারণটা কি? কারণ কাঁচামরিচ আমদানি হয়ে গেছে, এখন ইন্ডিয়া থেকে আসছে এলসি, কাঁচামরিচ 100 টাকা কেজি। যে আমরা দেখেছি যে যখন এখানে আসলে কাঁচা মরিচের সংকট চলছিল, অর্থাৎ প্রায় 300-400 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছিল, তখন কিন্তু আমদানি হয়। কিন্তু একই সাথে গত সপ্তাহ থেকে কিন্তু এখানে দেশি উৎপাদিত কাঁচা মরিচ কিন্তু বাজারে এসেছে, এবং এর ফলে কিন্তু আসলে দামের অনেক কম হয়ে গেছে, এবং এই কারণে আজকে কিন্তু কাঁচা মরিচ 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে খুলনার যে ডুমুরিয়া সহ জমুরিয়া সহ আশেপাশের অঞ্চলগুলো উৎপাদিত ফসল আছে, সেখানে কিন্তু উৎপাদন খরচ অনেক কমেছে, এবং উৎপাদন খরচ উঠবে কিনা সবজির দামের, এই কারণে কিন্তু আসলে কৃষকদের মধ্যে হতাশা রয়েছে। এই ছিল খুলনা সবজি বাজার থেকে সর্বশেষ। একই খবর জানতে আমরা যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী জয়ের কাছে। জয়, জানাবেন চট্টগ্রামের কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি কি? জয়। বাজারের খবর জানিয়েছেন, এর আগে ঢাকার বাজারে রিয়া যেমনটা জানিয়েছে তেমনিভাবে কিন্তু আমি চট্টগ্রামের বাজারে এসেছি। যেহেতু আজকে ছুটির দিনে ক্রেতাদের ভিড় কিন্তু অনেক বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি সবজি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, তবে কোনো সবজির দাম কিছুটা কমেছে। তবে আমরা দেখতে পাচ্ছি বেগুনের দামটা এখনো পর্যন্ত
তেমন কমেনি। 100 টাকা থেকে শুরু করে 120 টাকা কেজিতে বেগুন বিক্রি করা হচ্ছে। ফুলকপি থেকে শুরু করে অন্যান্য সবজির দামও কিছুটা বেশি, তবে বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। মিষ্টি কুমড়া থেকে শুরু করে আমরা টমেটোর দামও কিছুটা কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। শিমের দাম গত সপ্তাহে আরও বেশি ছিল, তবে এখন কিছুটা কমেছে। কমলেও কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যে এখনো পর্যন্ত শিম নেই। বরবটির দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 80 থেকে 100 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একটু মাছের বাজার দেখানোর চেষ্টা করি। সবজির পাশাপাশি মাছের বাজার এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। সবজির বাজারে কোনো কোনো সবজির দাম কমেছে দেখা যাচ্ছে, মাছের বাজার একেবারে অপরিবর্তিত রয়েছে। ইলিশ বাজারে দেখা যাচ্ছে, তবে ইলিশের দাম এখনো সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। একেবারে বিত্তবানদের দখলে আছে ইলিশ। জাতীয় মাছ ইলিশের দামটা যদি একটু কম হতো সবার জন্য সহজ হতো। একই সাথে অন্যান্য মাছ দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে কোরাল দেখা যাচ্ছে, রূপখাতা দেখা যাচ্ছে, অন্যান্য মাছও আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে বলা যায় কিন্তু মাছ মাংসের দাম এখনো অপরিবর্তিত, বেশি দামে বিক্রি করা হচ্ছে। সবজির দাম কোনো কোনো কমছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।